दर्स कुरान नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाहु व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করলাম, সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত। আয়াতটির বঙ্গ অনুবাদ এরকম: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলুন হে নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসা হয় আমাকে অনুসরণ করুন। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। এখন আমরা যারা ঈমান এনেছি তারা আমরা সবাই মোর অর লেস আল্লাহকে ভালোবাসি, না তো ঈমান আনতাম না। আল্লাহকে ভালোবাসি, আল্লাহর অস্তিত্ব স্বীকার করি, আল্লাহর বিভিন্ন গুণাবলীকে স্বীকৃতি দিই, আল্লাহর কাছে আমরা সারেন্ডার করেছি। এই হইল ঈমানদারের একদিন ঈমান আনলে প্রাথমিক পদক্ষেপ। এবং যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন, যারা ঈমান এনেছে তাদেরকে তুমি বলে দাও, যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। ছোট্ট একটি আয়াত, কোরআন শরীফে ৬৬৬৬টি আয়াত বিদ্যমান, মতান্তরে ৬২০৯। যাই হোক, আয়াতের সংখ্যা নিয়ে আমাদের সমস্যা না। প্রশ্ন হলো, আল্লাহ রসুলকে অনুসরণ করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন এবং অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। এখন আমরা যারা ঈমান এনেছি তারা কি আমরা রসুলকে অনুসরণ করি বা পুরোপুরি অনুসরণ করি? সমস্যাটা ওই জায়গাতে। এখন অনুসরণ সংক্রান্ত ছোট্ট একটি বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করব। অনুসরণ সংক্রান্ত বক্তব্যের মধ্যে তিনটে সুযোগের উপরে আমি আমার কথাগুলো, এই আয়াতের ব্যাখ্যাটা আমি প্রকাশ করতে চাই। রসুলকে অনুসরণ করার ব্যাপারে এই তিনটে সুযোগের মধ্যে প্রথমটা হলো, রসুলকে অনুসরণ করার প্রয়োজনীয়তা কী, অপরিহার্যতা কী, কেন ওনাকে অনুসরণ করব। ২ নম্বর সুযোগ হলো, রসুলকে অনুসরণ করার ব্যাপারে আমাদের বাধাটা কোথায়, কেননা আমরা অনুসরণ করতে পারছি না বা অনুসরণ করতে কে আমাদেরকে বাধা দিচ্ছে, কোথায় সমস্যাটা নিহিত আছে, এ সম্বন্ধে আলোচনা করব অত্যন্ত সংক্ষেপে। এবং শেষ সুযোগ যেটা, সেটা হলো যে রসুলকে অনুসরণ না করলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে আমাদের অবস্থাটা কী হবে, হোয়াট উইল বি আওয়ার স্ট্যাটাস, হোয়াট উইল বি স্ট্যাটাস অফ দি ইমানদার্স। এই যে ইমানদাররা অনুসরণ করছে না বা করতেছে না, তাদের অবস্থানটা কী হবে? এমনও কি হতে পারে যে আমরা ঈমান হারা হয়ে যাব? আসুন আমরা এবার সংক্ষিপ্ত আলোচনা আসি। এখন রসুলকে অনুসরণ করার প্রয়োজনীয়তা কি, ১ নম্বর সুযোগ। কেন রসুলকে অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযহাবের ২১ নম্বর আয়াতে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ পরকালকে ভালোবাসে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য উত্তম আদর্শ রয়েছে? কারা অনুসরণ করবে? যারা আল্লাহকে ভালোবাসে এবং পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য আদর্শ কোথায় নিহিত আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। এই জন্য ওনাকে অনুসরণ করতে হবে। আবার সূরা আযহাবের, একই সূরা আযহাবের ৪৫-৪৬ নম্বর আয়াত যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমরা দেখতে পাবো যে রসুলকে আল্লাহ আসলে কেন পাঠিয়েছেন। এটা আমরা জানতে পারলেই আমরা বুঝতে পারবো ওনাকে অনুসরণ করার প্রয়োজনীয়তা বা অপরিহার্যতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযহাবের ৪৫ নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনি বলুন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, এবং আল্লাহ নির্দেশে তার দিকে, আল্লাহ নির্দেশে তার দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ রূপে। আমরা অনেক সময় বলে থাকি, আমাদের মধ্যে একটা কনফিউশন আছে, আমাদের মুসলমান সমাজে ইসলাম যারা গ্রহণ করে, এর ভিতরে একটা কোনো কোনো সমাজে বা কোনো কোনো মানুষের কাছে এটা একটা বদ্ধমূল ধারণা হয়ে বসে আছে যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে হবে। এরকম কাজ কিন্তু কোরআন শরীফে নাই, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছেন স্পষ্ট রূপে আল্লাহ এখানে ঘোষণা করেছেন, ইয়া নবী আর সাল্লাকা শাহিদাও, আমি আপনাকে সাক্ষী রূপে প্রেরণ করেছি, ও মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আবার দেখেন সূরা বাকারার 119 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে কি দেখব, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সাথে সাথে একই আয়াতে সাথে সাথে বলছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিমা, আমি আপনাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এবং আরেকটা কথা সুন্দর করে যোগ করে দিয়েছেন যে জাহান্নামীদের সম্পর্কে আপনাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিমা, এটা কেন বলছেন, আপনাকে তো সত্যবাণী রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কেউ গ্রহণ করবে না করবে, কারা জাহান্নামে যাবে, এদের সম্বন্ধে আপনি দায়ী হবেন না, এদের জন্য প্রশ্ন করা হবে না। কি সুন্দর আয়াত! এখন আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি উনাকে কেন আমরা ফলো করব পুরোপুরি। আচ্ছা, এখন 2 নম্বর সূচকে আসি, উনাকে ফলো করা, উনাকে পুরোপুরি অনুসরণ করার ব্যাপারে আমাদের বাধা কথা কেন আমরা পাচ্ছি না। এটাই তো আজকালকার মুসলিম উম্মাদের একটা রোগ, এটা আল্লাহ ভালো করে জানেন। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে সাবধান করে দিয়ে দিচ্ছেন। সাবধান করে দিচ্ছেন, কীভাবে সাবধান করে দিচ্ছেন? সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পুরোপুরি দাখিল হয়ে যাও, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ এটা ভালো করে জানেন। আমরা ঈমান এনেছি, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করবে কে? শয়তান বিভ্রান্ত করবে, যার জন্য রসুলকে অনুসরণ করতে পারছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইসলামে পুরোপুরি দাখিল হয়ে যাও। আবার একই কথা ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ বলছিলেন সূরা আল ইমরানের 102 এবং 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 102 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবং 102 নম্বর আয়াতে আবার বলছিলেন শুরুতেই, ওয়ালা তাত্তাবু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। এখানে আল্লাহর রজ্জুকে বলতে অধিকাংশ মুফাসসিরে কোরআন এটাকে ব্যাখ্যা করেছেন, আল্লাহর রজ্জু বলতে এখানে আল কোরআন মিন করছেন, কোরআন আল্লাহর ওহী। আবার যারা দ্বিমত পোষণ করছেন তারাও বলছেন যে আল কোরআন কিন্তু আসলে গোষ্ঠীবদ্ধ হয়ে এখানে থাকার কথা বলা হচ্ছে। কারণ বলা হয়েছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তার মানে সকলে মিলে গোষ্ঠীবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে শক্তভাবে ধরা, সকলে মিলে বলতে এখানে ঈমানদারদেরকে বলা হচ্ছে। এই কথাগুলো যদি ঈমানদারদের জন্য বলছে, কাফেরদের জন্য বলতেছে না। এই দুইটা যে আয়াত করলাম, তাতে বুঝে যায় যে আমাদের পক্ষে বাধা হয় না। এইসব বাধাগুলোর জন্য আমরা পুরোপুরি ইসলামে দাখিল হতে পারছি না, আল্লাহকে পুরোপুরি যতটুকু ভয় করার দরকার অতটুকু ভয় করতে পারছি না, এবং ইসলামকে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারছি না, যার জন্য আমরা রসুলের পদাঙ্ক অনুসরণ করতে পারছি না। এখন দেখেন 3 নম্বর সূচকে যেটা আমি বলতে চাই, উনাকে যদি পুরোপুরি অনুসরণ না করি তাহলে আমাদের অবস্থানটা কী হবে? উনাদের পুরোপুরি অবস্থানটা না, আমাদের অবস্থানটা এমন হবে যে, আমি কোরআন শরীফ থেকে আবার একটা আয়াত যদি আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই,
সূরা আন-নিসার 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিম। হে নবী, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা বিচার ফাসালার ব্যাপারে আপনার শরণাপন্ন না হবে, আপনার সিদ্ধান্তে তাদের মনে কোনো দ্বিধা না থাকবে এবং সর্বান্তকরণে তার মেনে না নেবে। কি দাঁড়াইল? তিনটা কন্ডিশন দেওয়া হয়েছে যে আমরা যারা ঈমান এনেছি বলি আমরা 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 মনে করি যে আমরা সত্যের পথে এসেছি ঠিকই, আসলে ঈমানদার ঈমান এনেছি বলি আমরা দাবিদার। সত্যিকার ঈমান এনেছি কিনা, সত্যিকার আমরা ঈমানদার কিনা, এটা কোষ্ঠী বছরে যাচাই করতে হবে 65 নম্বর আয়াত দিয়ে সূরা আন-নিসা। কিরকম? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিম। ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, ঈমানদারে হতে পারবে না যতক্ষণ না তারা বিচার ফাসালার ব্যাপারে, তিনটে শর্ত, বিচার ফাসালার ব্যাপারে আপনার সহনাপন্ন না হবে, আপনার সিদ্ধান্তে তাদের মনে কোনো দ্বিধা না থাকবে এবং সর্বান্তকরণে তা মেনে না নেবে। এই সূরার একটা শানে নজুল খুবই ইন্টারেস্টিং এবং এটা মুফাসসির কোরআনরা এটা তাফসীরে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এক ইহুদি এবং এক মুসলমান, তারা দুজনে কোনো একটা বিবাদমান দুই পক্ষ, এটা জায়গা জমি নিয়ে হতে পারে বা যে কোনো কারণে দুই পক্ষের একটা বিবাদ দেখা দিল। ইহুদির নাম সম্ভবত কাব ইবনে আশরাফ আর মুসলমানটা ছিল, তার নাম ছিল বিশর। দুজনের মধ্যে যখন একটা বিবাদ লাগলো তখন ইহুদি ভদ্রলোক বললেন যে ইহুদি যে আমি আমার পাদ্রীর কাছে চলো, উনি সঠিক বিচার করবেন। তখন ওই যে বিশর এগ্রি করতে পারলেন না যে না না, আমি তো ঈমানে আনি না, আমি তো তোমাদেরকে ইয়ে করি, তোমাদের ওখান থেকে আমি ছেড়ে চলে এসেছি, আমি ঈমান এনেছি, তোমাদের প্রতি তো আমি ঈমান আনি নাই, আমার রসুলের কাছে চলো, উনি হক বিচার করবেন। তখন কাব ইবনে আশরাফ না করলো না, উনি জানে যে ঈমান না আনলে এই লোক এই আরব স্থানে আরবের মূলতে এই যে আলামিন বলে ছোটকাল থেকে প্রসিদ্ধ হয়ে আছে, বিখ্যাত হয়ে আছে, উনি নিশ্চয় হক বিচার করবেন। যাক, দুজনে গেল, সংক্ষেপে বলছি, আল্লাহ রসুলের কাছে গেল, কিন্তু আল্লাহ রসুলের ফায়সালা বিচারে রায় আসলো ইহুদির পক্ষে। সত্যিকার রায় যেটা হইল ইহুদির পক্ষে রায় আসলো। তখন বিশর খুব মনে কষ্ট পেলেন এবং উনি মনে মনে ভাবলেন যে আমি মুসলমান হইয়াও আমার পক্ষে রায়টা আসতো না, ইহুদির পক্ষে আসলো। তখন সে ওখান থেকে বেরিয়ে আসতে আসতে, আল্লাহ রসুলের দরবার থেকে বেরিয়ে আসতে আসতে বললো যে আমি এই বিচার মানি না। ও বললো যারা তোমার আর নবীর কাছে গেলাম, তুমি মানো না, এটা কি একটা কথা হইল? না, ও মানে না, মানে না। তো ওর গোড়ামি দেখে বললো তাহলে ঠিক আছে আমার ইহুদির কাছে চলো, উনি বিচার করলেন, দেখো উনি কি বিচার করে। ও সেটাও মানে না, ও বলে যে না, এক কাজ করো, ওমর খুব শক্ত লোক, ওমর ন্যায় বিচারক, ওমরের কাছে একেবারে শক্ত বিচার পাবো, ওখানে চলো। তাতে ইহুদি রাজি হইল, উমরের কাছে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বললো যে কি ব্যাপার, কেন আসছেন? বলে যে আমরা তো আপনার কাছে এই একটা বিচার হয়েছে, বিবাদের মানুষ দুই গ্রুপ আমরা, সেখানে আমার পক্ষে আল্লাহ রসুল বিচার দেয় নাই, বিচার দিয়েছে, এর পক্ষে আমি আপনার কাছে সানি মোকদ্দমা করতে আসছি, রিভিউ করতে আসছি বিচারের কথা। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গেলেন, গিয়ে উনার তো মাথা গরম হয়ে গেল, উনি এসে ওই লোককে বিষয়কে হত্যা করলেন এবং হত্যা করলেন, অথবা উনার প্রতি অসন্তুষ্ট হয়ে উনাকে বললেন যে তুমি তো মুসলমানই না, এইভাবে একটা মন্তব্য দিয়ে রায় দিয়া বিদায় দিলেন। এখন মারেফুল কোরআনে কিন্তু এর হত্যা করেছে, অন্যান্য তফসিরে এরকম আসে না। যাই হোক, আমাদের ব্যাপারে জানা ব্যাপার হলো যে উনাকে না মানার কারণে, আল্লাহ রসুলকে না মানার কারণে সে কিন্তু আর মুসলমান থাকে না, মুনাফিক হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল কি, আল্লাহ রসুল কিন্তু যখন শুনলো যে ওমর এরকম একটা লোকে হত্যা করেছে বা তার প্রতি এরকম অন্যরকম রায় দিয়ে মানে তার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তখন আল্লাহ রসুল ওয়াজ ফ্যামিলি যে কি হয়ে গেল, একজন মুসলমানকে হত্যা করলো সে। তখন আল্লাহ রসুলের এই পেরেশানি দেখে তখন আয়াতটা আল্লাহ নাযিল করে দিলেন, ওমর যে যেটা করেছে ঠিকই করেছে, ফালা ওয়া রাব্বিকা, তখন উনি বললেন যে তোমার রবের কসম, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারলো না যদি এই তিন শর্ত পূরণ না করো। আসলে পরে দেখা গেল কি বিশের মধ্যে একটা মুনাফিকের ভিতরে অন্তর্ভুক্ত। এই হইল এই অবস্থা। যদি আল্লাহ রসুলকে অনুসরণ না করতে পারি, আমাদের ইসলাম থাকবে না, আমরা তখন নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, অন্যান্য ইসলামের ভিতরে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। মদিনা ইসলাম আমাদের কাছে আসবে না, আল্লাহ রসুলের ইসলাম আমাদের কাছে আসবে না, ইয়ে হবে না, আমরা গ্রহণ করতে পারবো না, আমরা পুরোপুরি ইসলামে দাখিল হতে হবে। এই জন্য এখন
আমি আসল কথায় আসি যে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আসলে আল্লাহ রসুলকে অনুসরণ না করলে আমাদের তো অন্য কোনো পথ নাই। একটা জিনিস যারা আমরা ইমান এনেছি তাদের একটা বদ্ধমূল ধারণা, তাদের মনে এটা তাদের আঁকায় ঠিক করতে হবে যে আমাদের আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম, অন্য কোনো জিনিস এখানে আসতে পারে না। আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ, যেমন অন্যান্য ধর্মে অন্যের ধর্মকে স্বীকৃতি দেয়, আমাদের ধর্মে ইসলাম অন্য কাউকে স্বীকৃতি দেয় না। দেখেন, আমি ছোট্ট একটা সত্য ঘটনা বলি। আল্লাহ রসুল জবাল রহমত, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, জবাল রহমতে জবাল রহমতে পাহাড়ি বইতে আল্লাহ পদ্মা দিচ্ছেন। একবারই জীবনে প্রথম এবং শেষবার হস্ত একবারই করেছেন। এখানে ১৬ লক্ষ সাহাবীর সামনে বলছেন, আল্লাহ যেসব বাণী আমার কাছে প্রেরণ করেছেন আমি ওগুলো জমিনে প্রতিষ্ঠিত করেছি, তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। আসলে আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সবাই বললো যে হ্যাঁ পেরেছেন, কোনো গলতি নেই। তখন আল্লাহ রসুল বলে যে তোমরা সাক্ষী থাকো আমি তোমাদের কাছে বাণী পৌঁছাতে পেরেছি। কি আল্লাহর কুদরত! সাথে সাথে ওহী চলে আসলো। আল ইয়াউমা সূরা আল মায়দার ৫ নম্বর আয়াত, না সূরা মায়দা ৩ নম্বর আয়াত, সূরা মায়দা ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। এটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার সম্পূর্ণ সব নিয়ামতকে সম্পন্ন করলাম, আর এবং ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। কি সুন্দর কথা! যেখানে আল্লাহ সিল লাভ করে দিয়েছে, আমি আর কোনো কিছু আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যা নিয়ামত আছে সব তোমাদের জন্য দিয়ে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। এই ব্যাপারে আরো সূরা আছে, ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে নাই। অথচ আমরা যারা ঈমান এনেছি এবং আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব কিছু, আবার সাথে সাথে ধর্মনিরপেক্ষতার কথা বলি, অন্যান্য ধর্মকে স্বীকৃতি দিই এবং বলি যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষ মানে তাহলে কি? ঠিক আছে, মানলাম ধর্মহীনতা নয়, ধর্মদ্বৈত পক্ষপাতিত্ব নয়। আপনার দুনিয়া সব কিছু, এই জমিটা আপনার, এই স্ত্রী আপনার, এই বাবা আপনার, এই মা আপনার, সব কিছু আপনার একটা ওনারশিপ আছে। ধর্মটা শুধু আপনার না, আপনি এটা স্বীকার করেন না যে এটা হইলো এই যে কি বলে যে এটা আছে, আমি চলতেছি আর কি, এটাকে আপনি একমাত্র আপনার বলে আপনি স্বীকার করতেছেন না। তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে একমাত্র ধর্ম আল্লাহর মনোনীত, সেটা হইল ইসলাম। এটা ছাড়া অন্য কিছু যদি আমরা মানি, সমাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, আগে যত কিছু আছে সবই কিন্তু ম্যান মেড লস। একটি মাত্র ইসলাম ধর্ম যেটা আল্লাহ মনোনীত করেছেন, ওইটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করতে চেষ্টা করি, ইসলামে পুরোপুরি দাখিল হয়ে যায়। তারপরে আল্লাহ রসুলকে পুরোপুরি অনুকরণ করা আমাদের পক্ষে সম্ভব, এবং এটা করলে আমরা দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমার অনেক ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আমার ছোট একটা দাস দিলাম, সেটা মনোযোগ দিয়ে শুনে আমি আপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।